গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা কন্টেন্ট নিয়ে। তো কন্টেন্টটা নতুন নয়, কিন্তু তোমাদের কাছে নতুন হতে পারে। বিষয়টা হচ্ছে ম্যানিফেস্টেশন নিয়েই। আমার যে ভিডিও বানানোর যে উদ্দেশ্য, তার যে বিষয়, সেটা ম্যানিফেস্টেশন নিয়েই। তো শুরু করা যাক। আচ্ছা, ম্যানিফেস্টেশন বলতে তোমরা কি বোঝো? ম্যানিফেস্টেশন মানে এটা নয়, মানে আমরা সাধারণত ম্যানিফেস্টেশন মানে বুঝি যে আমি কিছু চাইছি বা আমার কিছু ইচ্ছে সেটা বাস্তবে পরিণত হলো বা হঠাৎ করে পেয়ে গেলাম, সেটাকে আমরা বলি ম্যানিফেস্টেশন, তাই তো? কিন্তু সেটা পুরোপুরিভাবে সঠিক নয়। ম্যানিফেস্টেশন আমাদের জীবনে সব সময় হচ্ছে, কিন্তু বেশিরভাগই আমাদের ইচ্ছার বাইরে হচ্ছে। মানে আমরা যেটা চাইছি না সেরকম হচ্ছে বলে আমরা কি বলি যে দূর, আমি ম্যানিফেস্ট করতে পারছি না বা আমার দ্বারা ম্যানিফেস্ট হচ্ছে না, আমরা সেটাই বলি। কিন্তু ম্যানিফেস্টেশন হচ্ছে। আমরা যেমন নিঃশ্বাস নিচ্ছি সব সময়, সেই নিঃশ্বাস যেমন আমরা কন্ট্রোল করতে পারি না, খুব কম সময়ের জন্যই কন্ট্রোল করতে পারি। আদারওয়াইজ নিঃশ্বাস যেমন নিজের থেকে হচ্ছে, সেরকম যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন ম্যানিফেস্টেশনও কিন্তু আমাদের জীবনে সব সময় হয়ে যাবে, সব সময় হচ্ছে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু আমাদের মনের মতো কিছু হচ্ছে না, সেহেতু আমরা বলি যে আমি ম্যানিফেস্ট করতে পারছি না বা আমরা ম্যানিফেস্ট করতে পারছি না। ম্যানিফেস্টেশন কিন্তু করতে লাগে না, ম্যানিফেস্টেশন হয়ে যায়। মানে ম্যানিফেস্ট সব সময় হচ্ছে, আমরা সব সময় করছি, এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। যেমন ব্রিদিংটাকে আমরা, এই যে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, একটা টাইমের পর অটোমেটিক শরীর নিজের থেকে নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস ছাড়ছে, এটাকে যেমন আমরা কন্ট্রোল করতে পারছি না, নিজের হিসেব মতো চালাতে পারছি না, সেরকম ম্যানিফেস্টেশন হওয়াটাকে আমরা বন্ধ করতে পারবো না যতদিন আমরা বেঁচে আছি। তো ম্যানিফেস্টেশন সবসময় হচ্ছে, এটা ক্লিয়ার করতে হবে, এটা ক্লিয়ার রাখতে হবে। এই যে ক্লিয়ারেন্সটা হলো, মানে এই যে যখন থেকে আমরা জাগরুক হব যে হ্যাঁ ম্যানিফেস্টেশন হচ্ছে, আমার পছন্দের হোক বা আমার অপছন্দের হোক, সব সময় 24 আওয়ার্স ম্যানিফেস্টেশন হচ্ছে, তখনই আমাদেরকে দেখতে হবে যে আমাদের আমাদের ফোকাসটা, আমাদের ধ্যানটা কোন দিকে আছে, নেগেটিভিটির দিকে না পজিটিভের দিকে। আমাদের কন্ট্রোলে কি আছে যে আমাদের থট, আমাদের চিন্তা, এগুলোকে আমরা পজিটিভ রাখবো নাকি নেগেটিভ রাখবো। নেগেটিভ রাখতে হয় না, নেগেটিভ অটোমেটিক হয়ে যায়। আমাদেরকে সেই নেগেটিভিটির থেকে পজিটিভিটিতে শিফট করতে হবে, এই বিষয়টাতে আমাদেরকে জাগরুক হতে হবে। এবার কেন চিন্তার ক্ষেত্রে জাগরুক হতে হবে? তার কারণ হচ্ছে যে ব্রহ্মাণ্ড বলো বা ঈশ্বর বলো বা ইউনিভার্স বলো, কেউই কিন্তু আমাদের এগেনস্টে কাজ করছে না। আমরা ভাবছি আমাদের এগেনস্টে কাজ করছে, কিন্তু ইউনিভার্সের নিয়মই হচ্ছে তুমি তোমার ভেতরে যে রকম ফিলিংস জেনারেট করো বেশিরভাগ সময়, এবং সেটা কন্টিনিউয়াসলি তোমার মধ্যে হতে থাকে, যেরকম ফিলিংসে তুমি থাকো, যেরকম থট প্রসেসে তুমি থাকো, বাইরের জগতেও তুমি সেটাই দেখতে পাও, বাইরের জগতেও সেটা মানে প্রতিফলিত হয়। যেমন একটা আয়নার কাজ কি? আয়নার সামনে তুমি যাকেই ধরবে সেটা সেরকমই দেখাবে। আয়নার কাজ কি? প্রতিফলন করা। তো সেরকম ব্রহ্মাণ্ড হচ্ছে একটা মিররের মতো, একটা আয়নার মতন। তোমার ভেতরে যেরকম ফিলিংস থাকবে, যেরকম থট থাকবে, দেখো থট এলেই ফিলিংস আসবে, থটের সঙ্গে ফিলিংস অ্যাটাচ থাকে। তো থটের সঙ্গে ফিলিংস যখনই থাকবে, যেরকম তুমি কন্টিনিউয়াসলি সব থেকে বেশি একটা সারা দিনে ম্যাক্সিমাম সময় তুমি যেরকম থট ক্রিয়েট করবে আর যেরকম ফিলিংসের মধ্যে থাকবে, সেটা রিপিটেডলি তুমি জানো বা মানে তোমার জানার মধ্যে বা অজান্তে, নোয়িংলি ইয়া আননোয়িংলি, তুমি যে ক্রিয়েট করে যাচ্ছ যেরকম থট এবং যেরকম ফিলিংস, ব্রহ্মাণ্ড কিন্তু তোমাকে সেটাই দেখাচ্ছে তোমার লাইফে। এবার মনে করো তুমি কোনো একটা জিনিস চাইছো, তো তুমি যে চাইছো তোমার কাছে নেই বলেই চাইছো।
এবার নেই যে তোমার কাছে, সেটা তুমি যে একটা অভাব বোধ ফিল করছো, ল্যাকিংনেস, এটা যে ফিল করছো, অনুভব করছো যে তোমার কাছে নেই, অভাব, এই যে ফিলিংসটার মধ্যে তুমি যে আছো, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যে এই যে ফিলিংসটার মধ্যে তুমি যে আছো, যে তোমার মধ্যে নেই, তোমার কাছে ওই জিনিসটা নেই, জিনিসটা পেলে ভালো হয়, কিন্তু জিনিসটা আমার কাছে নেই, আমি ভীষণ রকমভাবে চাই, এই যে তোমার মধ্যে যে একটা অভাব বোধ কাজ করছে, এই ফিলিংসটার মধ্যে যে আছো এবং এই ফিলিংসটার মধ্যেই তুমি কন্টিনিউয়াসলি স্টে করছো, তখন তোমার বাইরের জগতে কিন্তু সেটাই বৃদ্ধি পাচ্ছে। কি বলে প্রকৃতির নিয়ম হচ্ছে, তুমি প্রকৃতিকে যা দেবে তুমি তার ডবল ফেরত পাবে। সেই রকম বলে না যে যখন খারাপ জিনিস হয় তখন আরও বেশি বেশি করে খারাপ হয়। তো সেই রকম যে যখন তোমার মধ্যে অভাববোধটা কাজ করবে, তখন বাইরের থেকে এমন সিচুয়েশন, এমন মানুষের সঙ্গে দেখা হবে, এমন সিচুয়েশন তোমাকে ফেস করতে হবে, এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যে তোমার মধ্যে সেই ফিলিংসটা আরও বেড়ে যাবে এবং তুমি বিশ্বাস করবে যে আমার পক্ষে এই জিনিসটা পাওয়া সম্ভব নয়। তো আমরা তখন কি ভাবি যে ঈশ্বর আমাদের এগেনস্টে কাজ করছে, কিন্তু তা নয়, আমরাই আমাদের ম্যানিফেস্টেশনকে এইভাবে ডিলে করি। ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড কখনো ডিলে করে না, আমরা যা চাই ইউনিভার্স সেটাই দেয়। তো আমরা কিভাবে চাই? আমরা ঠিক এইভাবে চাই, আমরা আমাদের ফিলিংসের সাহায্যে, আমাদের অনুভূতির সাহায্যে আমরা অনুভব করি। তো কখনো জেনে শুনে, কখনো অজান্তে এই ব্যাপারগুলো হয়ে যায়। এবার নেগেটিভ যখন আমরা থট চিন্তা করি, তখন আমাদেরকে ভাবতে হয় না। কেন ভাবতে হয় না? কারণ আমাদের মাইন্ড সবসময় আমাদেরকে সেভ করার চেষ্টা করে। এবার সেই জন্য মাইন্ডের কাজই হচ্ছে সবসময় চিন্তা করব, খালি হয়ে বসে থাকবো না। খালি বসে থাকা দেখতে পারে না মাইন্ড। তো মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করতে হবে, এটা আমি একদিন আগে গত পরশুর ভিডিওতে আমি আপলোড করেছি। তো আজকে আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা ভীষণ জরুরি যে এই যে 2026 নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরের প্রথম মাসের সবে আজকে 5 তারিখ হয়েছে, মোটে 5 দিন হয়েছে। তো আমার মনে হলো ম্যানিফেস্টেশন আসলে কি এবং কিভাবে আমরা ম্যানিফেস্ট অনবরত করে যাচ্ছি, এবং আমরা জাগরুক বা সচেতন নই বলে আমরা আমাদের অজান্তে নেগেটিভ জিনিসগুলো কিভাবে আমাদের জীবনে অ্যাট্রাক্ট করছি এবং মনে মনে ভাবছি যে ঈশ্বর আমাদের সঙ্গে নেই বা আমাদের কথা শুনছে না, বা ইউনিভার্স আমার কথা শুনছে না, আমার এগেনস্টে আছে। তো এর পেছনে যে সায়েন্সটা আছে, এর পেছনে যে লজিকটা আছে ম্যানিফেস্টেশনের, সেটা হচ্ছে আমাদের থটস আর ফিলিংস, আর কিছু না। তো তাহলে আমাদেরকে কিভাবে থাকতে হবে ম্যানিফেস্ট করবার জন্য? দেখো, যখন কোনো জিনিস আমরা ম্যানিফেস্ট করি তার আগে আমাদের মাথায় আসে, মানে আমার ইচ্ছে হচ্ছে। সবার ইচ্ছে সবসময় একই রকম হয় না এবং একই সময়েও হয় না। আমার কাছে এই মুহূর্তে যেটা খেতে ইচ্ছে করছে, নিশ্চয়ই তোমাদের মনেও কারেন্ট এই মুহূর্তে ওই জিনিসটা খেতে ইচ্ছে করবে না। তো পার্টিকুলার আমার সোল, আমার আত্মা যদি এই সময় কিছু একটা খেতে ইচ্ছে তার করছে, তো এই যে ইচ্ছেটা হলো, কিন্তু আমার কাছে এখন করবার মতো কিছু নেই, আনানোর মতনও কিছু নেই। ঠিক আছে, সাপোজ ধরো যে আমার কাছে এখন রান্না করে বানানোরও কিছু উপায় নেই বা আনানোরও কোনো উপায় নেই, কিন্তু আমার ভেতর থেকে ভীষণ ক্রেভিং হচ্ছে, কোনো একটা জিনিস খেতে আমার ভীষণ ইচ্ছে হলো, কিন্তু আমি ছেড়ে দিলাম। এইভাবে ছাড়লাম, এই মানসিকতা নিয়ে ছাড়লাম যে এটা পেলেও ভালো, না পেলেও ভালো, আমি এমনিতেও ভালো আছি, এটা না পেলে আমার এমন কিছু এসে যায় না। এই যে মানসিকতার মধ্যে, এই রকম মেন্টালিটির মধ্যে যদি আমরা সবসময় থাকি যে কোনো জিনিসের ক্ষেত্রে, তখন আমাদের মধ্যে যে ফিলিংসটা থাকবে সেটার মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো রকম ডেসপারেশন কাজ করবে না। তো যখন এই ভয়, অভাব, মন খারাপ, ডেসপারেশন, এগুলো হচ্ছে লোয়ার ভাইব্রেশন।
তো এই লোয়ার ইমোশনের মধ্যে, লোয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে বা লোয়ার ভাইব্রেশনের মধ্যে যখন আমরা থাকছি না, তখন আমরা বাইরে কি দিচ্ছি, বাইরে ইউনিভার্সের কাছে তখন আমাদের অ্যালাইনমেন্টের ভাইব্রেশন যাচ্ছে। অ্যালাইনমেন্ট মানে এই যে ওই লেভেলের মধ্যে থাকা, মানসিক লেভেলের মধ্যে থাকা, কি না এটা হলেও ভালো, না হলেও ভালো, আমি এমনিতেই ভালো আছি। এটা হলেও ভালো, না হলেও ভালো, এটা আমি এমনিতেও ভালো আছি, আমার কাছে যা যা আছে তার জন্য আমি আমার ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ব্যাস, সিম্পল, এটাই হচ্ছে সিক্রেট। যাই হোক, এইভাবে যদি এগোতে থাকো তাহলে ম্যানিফেস্টেশন কিন্তু নিশ্চয়ই হবে। ম্যানিফেস্টেশন নিশ্চয়ই হবে কথাটা ঠিক নয়, ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ইচ্ছে অনুযায়ী, তোমাদের ইচ্ছে মতন। এবং আরেকটা সবথেকে বড় কথা বলি, ইউনিভার্স বা আমাদের ইষ্ট দেবতা বা ব্রহ্মাণ্ড, যাকেই মানো না কেন, যাকেই বিশ্বাস করো না কেন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যা চাই তার থেকে মানে আরও বিশাল মানে আমরা পাই। যেমন পাহাড়ে দাঁড়িয়ে আমরা যখন কোনো নাম উচ্চারণ করি তখন সেটা ইকো হয়ে আসে ডবল ডবল, সেরকম প্রকৃতির নিয়মই হচ্ছে আমরা যা দেব তার ডবল পাবো। সেরকম আমরা যা আশা করি তার থেকে অনেক বেশি বেশি পাই। তো যাই হোক, আজকের মতো এইটুকু, আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কোথাও অসুবিধা হয়, বুঝতে না পারো, সবসময় কমেন্ট বক্স খালি আছে, ওপেন আছে, সবসময় তোমরা প্রশ্ন করতে পারো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।